এই তোমার বস কই? ভাই বস তো এখনো আসেনি, আপনি বসেন, বস আসবেন একটু পরে। না বসবো না, তোমার বসের সাথে একটু কথা ছিল, লেট হবে নাকি আসতে? না ভাই এখনই চলে আসবে না, আপনি আর একটুখানি বসেন, এখনই চলে আসবে। ভাই বসেন, এই যে এই টুলের পরে বসেন ভাই, এনেন এইখানেই বসেন ভাই। আচ্ছা ঠিক আছে, এখানে একটু বসি তোমার বস আসা পর্যন্ত। আচ্ছা তোমাদের ব্যবসাপাতি কেমন চলছে? ভাই ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে, কিছু মালের অর্ডার ছিল তাই কুরিয়ার করতে গেছে বস। তোমাদের তো ভালোই মালের অর্ডার আসতেছে, আমার তো গত এক সপ্তাহ ধরে কোনো অর্ডারই নেই। ভাই এই যে বস চলে আসে। আরে অপু ভাই, যে কি অবস্থা, কখন আসলেন? আরে ভাই কেবল মাত্রই আসলাম। তা কি মনে করে ভাই আমার দোকানে? ভাই একটু কাজে আসলাম আপনার কাছে। আসলে গত 1-2 সপ্তাহ আমার কোনো কাজই নেই, আপনার যদি কোনো বাড়তি কাজ থাকে তাহলে আমার একটু দিতে পারতেন। ও হ্যাঁ অপু ভাই, আমার আসলে বেশ অর্ডার আছে, আমার কর্মচারী যারা আছে এরা কাজ করে পারতেছে না, তো আমার কাজ করার পরে বাড়তি যে অর্ডার হয় আমি আপনারা দিবানে, আপনি কাজগুলো করে দিয়ে নেন। সোহেল ভাই, হ্যাঁ ভাই। আপনার সাথে আমার আর একটু কথা আছে, একটু বাইরে আচ্ছা, ঠিক আসেন আছে দিনে। চলেন। ভাই শোনেন। কি হয়েছে ভাই বলেন। সোহেল ভাই, আমি যখন থেকে আসছি তখন থেকে ওই ছেলেটা ওইভাবে মোবাইল ঘাঁটতেছে। ও কাজ করবে কখন আর ওই মোবাইল ঘাঁটবো কখন? ও এই কথা ভাই, ও কাজ করে, এখন হয়তো বা কাজ নেই তাই মোবাইল নিয়ে ঘাটাঘাটি করতেছে, ও নিয়ে আমি কিছু মনে করি না। ভাই কাজ থাকুক বা না থাকুক, কর্মচারী সবসময় প্রেসারে রাখতে হয়, না হলে ওরা বেয়াড়া হয়ে যায়। ভাই ওর যতটুকু কাজ ও ততটুকু করে, ও কাজ করার পরে কি করলো কি না করলো ও নিয়ে তো প্রেশার দেওয়ার কিছু নেই। আরে ভাই আপনি বিষয়টা বুঝলেন না, বিষয়টা বুঝতে হলে আপনি চলেন আমার দোকানে, চলেন আমার দোকানে চলেন, দেখেন আমার কর্মচারীরা কিভাবে টাইট দিয়ে রাখেছি। আরে না ভাই থাক। আরে ভাই চলেন তো চলেন। আরে আরে আসেন ভাই আসেন, দেখেন তারপর দেখাচ্ছি। চলেন চলেন ভিতরে চলেন। সোহেল ভাই আপনি এই জায়গায় বসেন, দিনই এই জায়গায় বসেন। এই রাব্বি, জি ভাই। চেয়ারটা ভালো করে মুছে দাও। আচ্ছা ভাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর মুছে লাগবো না, দাও। ওই ও কিরকম মুছা কয়, ভালো করে মুছা হয়েছে? ভাই ভালো করে তো মুছে দিলাম, চেয়ার তো মুছাই ছিল আগে। আরে অপু ভাই সমস্যা কি, চেয়ার তো মুছাই আছে, আমি এই জায়গায় বসতেছি। সোহেল ভাই আপনি চুপ করেন দিনই। এই তোমার চেয়ার মুছতে কইছে মানে ভালো করে মুছতে হবে। ভাই মুছাই তো রয়েছে, আর ওতে তো ময়লা নাই, কি মুছবো? এই বিয়াদব, আরে অপু ভাই, আবার মুখে মুখে তর্ক করতেছিস? আরে অপু ভাই আপনি থামেন তো, থামেন, আমি এই জায়গায় বসতেছি, বসেন আপনি ওই জায়গায় বসেন, বসেন আপনি বসেন। একটা কথা বললি কানে যায় না। ওই সকাল ধরে ক্যারাম বোর্ড কয়টা বিক্রি হয়েছে? ভাই সকাল ধরে কোনো কাস্টমার আসেনি। কাস্টমার দেখি সকালবেলায় সামনে দিয়ে ঘুরে বেড়ায়, তোর তো সামনের দিকে নজর থাকে না। অপু ভাই আপনি থামেন তো, ও ছোট মানুষ, এত বকাঝকা করতে হয়? এই যা, আমাকে দুজনের জন্য দুটো চা নিয়ে আয়, কাজের কাজ কিছু করবে না, শুধু ঢন করে বেড়াবে। যা যা যা, চা নিয়ে আয়। ঠিক আছে ভাই যাচ্ছি। সোহেল ভাই দেখেছেন আমার চোখের দিকে তাকায় কথা বলতে পারে না। ভাই সবই তো দেখলাম, কিন্তু আপনি যেভাবে ওরা চাপ দেন এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যায় না অপু ভাই? ভাই ছোটখাটো কাজের জন্য যত চাপে রাখবো তত আমার বেশি কথা শুনবে। কোনোদিন ও আমার বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করবে না, ও কাজও বেশি করবে, আমার বেতন দিনে। আচ্ছা ঠিক আছে ভাই, বুঝলাম। সোহেল ভাই আমি অনেক চেষ্টা করি কাজ কিভাবে বাড়ানো যায়, বুঝেছেন? ভাই এই নেন আপনাদের চা। ও চা চলে আসছে, চা নেন। আচ্ছা দাও। এই এ কি চা নিয়ে আসছিস রে? তুই জানিস না আমি কিরকম চা খাই? ভাই জানি তো আপনি কিরাম চা খান, কাকারে কইলাম ওইরাম চা বানাই দিতি। কইলি মানে কাকারে কিরকম চার কথা কইছিস, তাহলে চা এরকম কেন? ভাই তা আমার কি দোষ, চা কি আমি বানাইছি? আবার তর্ক করতেছিস? তুই তো চা আনতে গেলি, যা দেখে আনবি না? ভাই বুঝলাম না, চা কি দেখে বোঝা যায় চা কিরকম হয়েছে? চা কি আমি খেয়ে আসবো নাকি? তোর এক চড়বে দাঁত মুখ খুলে ফেলা দেবো বিয়াদব, তুই আবার মুখে মুখে তর্ক করতেছিস। মুখে মুখে তার করবো না, তা কি করবো? আপনি মালিক আমি বসে থাকবো না, আমিও দিবানে। এই তুই কি করলি, আমার খেয়ে আমার প্রতি আমার গায়ে হাত দিতেছিস? আজকে তোরে না আমার কোনো কথা নেই, আজকে তোরে মারবই। এই অপু ভাই আপনি বসেন তো, বসেন। ভাই দেখেছেন দেখেছেন ও আমার দিকে হাত তুলেছে। ভাই আমি কি দেখবো, আপনিই কন, এটা তো আপনারই দোষ। আপনি ওরে যে পরিমাণে টাইট দেন, আমি তো প্রথমে এসে আপনারা কইছি এত চাপ দিতে হয় না। একটা কথা আছে ভাই, নাট যদি বেশি টাইট দেয় না তাহলে নাটের কিন্তু পেস কেটে যায়, বুঝতে পারিছেন? এই রাব্বি তুমি যাও তো, এই দেখি যাও, আমি দেখতেছি। আজকে বাইসে গেলি? অপু ভাই আপনাকে একটা কথা বলি ভাই, আমি এর আগেও দেখেছি এবং শুনেওছি যে আপনার দোকানে কর্মচারীরা বেশি দিন থাকে না, ওই আসলে 1 মাস 2 মাস, কিন্তু আজকে বুঝলাম কেন আপনার দোকানে কর্মচারীগুলো থাকে না। আপনার এই অতিরিক্ত চাপে এরা চাপগুলো সহ্য করতে পারে না, এরকম চাপ দেওয়া ঠিক না ভাই। আপনি নিজের একটু পরিবর্তন করেন, তা না হইলে আপনি তো এভাবে ব্যবসা করতে পারবেন না ভাই, আপনার দোকানে কর্মচারী কোনো সময় থাকবে না। সোহেল ভাই আসলে ভাই আমারই বুঝতে ভুল হয়েছে, কর্মচারীর সাথে আমার এরকম ব্যবহার করা উচিত হয়নি।
যাক অপু ভাই, আপনি যে আপনার ভুলটা বুঝতে পারছেন এটা ভেবে আমার ভালো লাগতেছে। নেক্সট টাইম আপনি আপনার কর্মচারীর সাথে এরকম ব্যবহার আর করেন না, ঠিক আছে? তাহলে কি হবে, আপনার কর্মচারীরা আপনার দোকানে সুন্দরভাবে কাজ করবে, আপনার যে কাজগুলো হয় কাজগুলো সুন্দরভাবে করে দিতে পারবে, আপনার অর্ডার পাত্রেও কোনো অভাব হবে না, ব্যবসাটা সুন্দর হবে ভাই। আর আপনার ব্যবসাটা সুন্দর হলে আপনিও খুশি থাকবেন, আপনার কর্মচারীরাও খুশি থাকবে। হ্যাঁ ভাই, আমি বিষয়টা বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে অপু ভাই, আপনি তাহলে থাকেন, আর একটু সময় পেলে আমার দোকানে আসেন, আপনারা যে কাজগুলো দিতে চাইছিলাম ওই কাজগুলো আমি আপনার বোঝাই দিবানে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ভাই, ওকে।